আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, দ্বিতীয় সেমিস্টার এক্সাম ইংলিশ AEC2 দিয়ে এসছো তোমরা, কিন্তু মনের ভেতরে কি প্রশ্ন রয়েছে যে কোন প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক লিখেছো বা কোন প্রশ্নের উত্তরটা তোমাদের ভুল হয়েছে? যদি মনে হয় জানতে চাও যে সঠিক উত্তরটা তুমি লিখে এনেছো কি না বা সঠিক উত্তরটা কি হবে সেটা জেনে নেওয়া প্রয়োজন, তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্য। তোমাদেরকে বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তারপর কোন উত্তরটা সঠিক হবে সেটাও বলে দিচ্ছি। উত্তরের শুধুমাত্র আমি যে অপশান রয়েছে সেই অপশান নম্বরটা তোমাদের বলে দেবো, ভালো করে মিলিয়ে নেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কোন প্রশ্নের উত্তরটা তোমরা ঠিক লিখেছো। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ফাংশনাল ইংলিশ ইজ কনসার্ন উইথ ড্যাশ। এটা ক্ষেত্রে তোমায় বলবো এর উত্তরটা হবে অবশ্যই অপশান সি। 2 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং থিংস ডাজ এ গুড স্পিকার অলওয়েজ ডু ফর বেটার কমিউনিকেশন? তাহলে বলবো এর উত্তরটা হবে তোমার বি। 3 নম্বর প্রশ্নটা যেটা রয়েছে, এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ওয়ান পারসন উইথ অ্যাবসলিউট পাওয়ার ইজ কল্ড। উত্তরটা অবশ্যই হবে তোমাদের অপশন ডি। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নন ভার্বাল কমিউনিকেশন ডাজ নট ইনক্লুড ড্যাশ। তাহলে এর উত্তরটা অবশ্যই তোমাদের হবে সি। তারপর চলে আসছি 5 নম্বর, ফর্মস অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার ইজ দ্য প্রাইমারি কনসার্ন অফ ড্যাশ। 5 নম্বরের উত্তরটা তোমায় বলবো, এর উত্তরটা হবে অপশন বি, ফাংশনাল ইংলিশ। তারপর 6 নম্বর প্রশ্নটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড এ ভার্বাল মোড অফ কমিউনিকেশন। এই যে 6 নম্বর প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তরটা হবে অবশ্যই তোমাদের অপশান এ, ইমেল হবে। তারপর চলে আসছি 7 নম্বর প্রশ্ন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লেস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। তো তোমায় বলবো 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার উত্তরের অপশানটা হবে বি। 8 নম্বর প্রশ্নটা তোমাদের রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন এ লাভার অফ ম্যানকাইন্ড। এ লাভার অফ ম্যানকাইন্ড বলছে এটা কোন ধরনের বাক্য? এখানে অবশ্যই অপশানটা হবে 8 নম্বরের হবে ডি, তাই তো? হ্যাঁ, 8 নম্বরটা হবে ডি, ফিলোলজিস্ট। এটা তোমার উত্তর হবে। চলে আসছি তোমার 9 নম্বর প্রশ্নটা। 9 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যান্ড মেনালকোলি মার্কড হিম ফর হার ওন, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। তো বলবো 9 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা হবে অবশ্যই অপশান এ। চলে আসছি 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্ন রয়েছে, পয়েন্টিং দ্য ফোর ফিঙ্গার্স প্রমিনেন্টলি ওয়াইল স্পিকিং ইন্ডিকেটস। এই 10 নম্বর যে প্রশ্ন রয়েছে 10 নম্বরের প্রশ্নের উত্তরটা হবে ডি, মানে নান অফ দি অ্যাবাভ। এই উত্তরটা তোমাদের হবে। রয়েছে 11 নম্বর প্রশ্ন, হুইচ মোড অফ কমিউনিকেশন প্রমিনেন্টলি ইউজেস জেস্টার্স অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। 11 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তর অপশান হবে অপশান বি, নন ভার্বাল কমিউনিকেশন। চলে আসছি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন রয়েছে, ইয়োর ল মার্কস আর এ প্রুফ অফ ইয়োর হ্যান্ড ওয়ার্কস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। তো তোমায় বলবো 12 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা হবে অবশ্যই অপশান বি, অর্থাৎ মেটাফোর। তো দেখো 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন অ্যান এক্সপার্ট জাজ অফ এনি আর্ট, মিউজিক, ফুড, এক্সেট্রা। এই 13 নম্বর যে প্রশ্ন রয়েছে 13 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। চলে আসছি তারপর 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন রয়েছে, জিবি সজ এসে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ রিফ্লেক্টস হিজ বিলিভ দ্যাট। এই যে 14 নম্বর প্রশ্ন রয়েছে 14 নম্বর প্রশ্নের উত্তরটা অবশ্যই হবে বি, অর্থাৎ এখানে দেওয়া আছে কি, দেয়ার ইজ নাথিং কল্ড পারফেক্টলি কারেক্ট স্পোকেন ইংলিশ। চলে আসছি 15 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি অফ ক্যারেক্টারিস্টিক অফ ভার্বাল কমিউনিকেশন। এই ভার্বাল কমিউনিকেশনের যে ক্যারেক্টারিস্টিক কোনটার মধ্যে দেখা যায়, 15 নম্বর যদি প্রশ্নটা বলা হয় তাহলে তার উত্তরটা হবে অবশ্যই বি, ইট ইউজেস স্পোকেন অর রিটেন ওয়ার্ডস। চলে আসছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, অল দ্য পারফিউমস অফ অ্যারেবিয়া উইল নট সুইটেন দিস লিটিল হ্যান্ড। এখানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ। উত্তর 16 নম্বরটা হবে ডি, অর্থাৎ হাইপারবোল। চলে আসছি তোমার তার পরবর্তীকালে 17 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 17 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আইডিওমেটিক এক্সপ্রেশন মিন ফিনিশ সামথিং নো ম্যাটার হাউ আনপ্লেজেন্ট ইট ইজ। এই 17 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা অবশ্যই হবে অপশান ডি। চলে আসছি 18 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড
ইউবিকুইটাস মিন? ইউবিকুইটাস মিনস 18 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা হবে অপশন বি, অর্থাৎ এভরিহোয়ার। চলে আসছি 19 নম্বর প্রশ্নটা। 19 নম্বর প্রশ্ন রয়েছে, ইন দ্য এসে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ হোয়াট ডাজ শ ডিক্লেয়ার্ড অ্যাবাউট হিমসেলফ? 19 নম্বর প্রশ্ন উত্তরটা হবে অবশ্যই ডি, হি স্পিক্স ইংলিশ ডিফারেন্টলি ইন ডিফারেন্ট কনটেক্সট। চলে আসছি 20 নম্বর প্রশ্নটা। ডেথ লেজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? 20 নম্বর যে প্রশ্নটি ছিল তার উত্তরটা অবশ্যই অপশান হবে সি, অর্থাৎ হাই পার্সনিফিকেশন। চলে আসছি 21 নম্বর প্রশ্নটা। 21 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন সামওয়ান ইন লাভ উইথ ওয়ান সেলফ? এই যে 21 নম্বর প্রশ্ন রয়েছে তার উত্তরটা অবশ্যই হবে অপশান ডি। এরপর দেখো 22 নম্বর যে প্রশ্ন রয়েছে, ইন দ্য এসে স্পোকেন ইংলিশ অ্যান্ড ব্রোকেন ইংলিশ শ অ্যাডভাইসেস টু দি নন নেটিভ স্পিকার্স অফ ইংলিশ, এর উত্তরটা কী হবে? 22 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তর অপশানটা হবে অবশ্যই এ, টু স্পিক গ্রামাটিক্যালি কারেক্ট ইংলিশ। 23 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হোয়েন সামওয়ান ইজ সেইং ইয়োর ইনভিটেশন মিনস এ গ্রেট ডিল টু মি বাট ড্যাশ? এখানে হি ইজ ড্যাশ, এখানে যে প্রশ্ন রয়েছে 23 নম্বরটা, 23 নম্বর প্রশ্ন উত্তরটা সম্ভবত আমার যেটা মনে হচ্ছে উত্তর হবে অপশান বি। চলে আসছি 24 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাপ্লিকেবল ইন ইজ অফ ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট? এই 24 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা অবশ্যই তোমরা লিখবে অপশান ডি। 25 নম্বর যে প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং আইডিওমেটিক এক্সপ্রেশন মিন রিভেল এ সিক্রেট? এই 25 নম্বর প্রশ্ন উত্তরটা করবে অবশ্যই তোমরা ডি, স্পিল দ্য বিনস। চলে আসছি এরপর 26 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 26 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হচ্ছে তোমার অবশ্যই, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড মিন ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজ? উত্তরটা করবে 26 নম্বরের প্রশ্ন উত্তরটা করবে অবশ্যই তোমরা ভি। চলে আসছি 27 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ও মাই লাভস লাইক এ রেড রেড রোজ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? তোমাকে বলবো এই 27 নম্বর প্রশ্ন রয়েছে তার উত্তরটা হবে অপশান সি, অর্থাৎ সিমিলি। এরপর দেখো 28 নম্বর যে প্রশ্ন রয়েছে, হি ইজ দ্য পিলার অফ দ্য স্টেট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? বলবো 28 নম্বর প্রশ্নের উত্তরটা অবশ্যই করবে তোমরা মেটাফোর। চলে আসছি 29 নম্বর। 29 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য এক্সপ্রেশন ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস ড্যাশ? এই 29 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা অবশ্যই করবে সি, করবে ভেরি রেয়ারলি করবে। তারপর 30 নম্বর যে প্রশ্ন রয়েছে, হোয়েন সামওয়ান ইউজেস দ্য এক্সপ্রেশন এক্সকিউজ মি ফর হি ইজ? এখানে আমি একটা কথা বলে রাখি, এখন তাড়াহুড়োর মাঝখানে ডাউট আসছে, তবুও বলবো 30 নম্বরের প্রশ্ন উত্তরটা তোমরা করবে অবশ্যই অপশান ডি, অ্যাপোলোজাইজিং ফর সামথিং। চলে আসছি 31 নম্বরের প্রশ্নটা। 31 নম্বর প্রশ্ন রয়েছে, আই ওয়ান্ডার লোনলি ই অ্যাজ এ ক্লাউড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? এই 31 নম্বর প্রশ্ন উত্তরটা করবে সি, অপশান, অর্থাৎ পার্সনিফিকেশন। চলে আসছি 32 নম্বর। 32 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য আইডিওমেটিক এক্সপ্রেশন দ্যাট শিপস হ্যাজ সেলড মিনস? এই 32 নম্বর যে প্রশ্ন রয়েছে তার উত্তরটা করবে অবশ্যই অপশান সি, ইট ইজ টু লেট টু ডু সামথিং। চলে আসছি 33 নম্বর প্রশ্ন, এ ভেরি ফাইন ফ্রেন্ড ইউ ওয়ার টু ফরসেক মি ইন মাই ট্রাবল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ? এই 33 নম্বর প্রশ্ন উত্তরটা অবশ্যই তোমাকে বলবো তোমরা করবে অপশান এ, পার্সনিফিকেশন। চলে আসছি এরপর 34 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে, যেখানে বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস মিন এ পারসন হু নোজ অর ইউজেস সেভারাল ল্যাঙ্গুয়েজ? এই 34 নম্বর প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমরা লিখবে ভি। তোমাদের এখানে আমি 34 নম্বরে থেমে গেলাম, বাকি রয়ে গেছে 35, 36, 37, 38, 39, 40। হাতে সংক্ষিপ্ত সময় হাতে নেই কো, তাই আমি উত্তরগুলো বলতে পারলাম না কো। এই মুহূর্তে দেখার প্রয়োজন ছিল, তবে আনসিন ছিল, সেই আনসিন প্যাসেজের ওপর নিশ্চয়ই তোমরা উত্তর ঠিকই লিখে আসবে। অন্য কোনো সময় তোমাদের বাকি যে 6টা রইল সেই 6টা প্রশ্নের উত্তরও আশা করব তোমাদের সামনে আমি তুলে ধরবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তবে আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের বললাম 34টা, দেখে নাও সেই 34 নম্বর প্রশ্নের মধ্যে তুমি কত নম্বর পাচ্ছ তোমাদের ইংরাজি AEC 2 L2 1 গুরুত্বপূর্ণ পরীক্ষার মাধ্যমে। এখনকার জন্য এইটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে, অবশ্যই নেক্সট 3rd সেমিস্টারে গুরুত্বপূর্ণ আপডেটে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো। এখনকার জন্য টাটা।